হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল উইজডম ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে। আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ লাকি ৫ জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভঅ্যাওয়ের লাকি ৫ জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি ৫ জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আরও একটা কথা, যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো ২০২৫ সাল তুলা রাশি, লগ্ন বা ডেট অফ বার্থ অনুযায়ী যদি আপনার তুলা হয়ে থাকে তাহলে আপনাদের কেমন কাটবে। তার আগে জানিয়ে রাখি সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025। আপনাদের সবার খুব ভালো কাটুক, খুব সুখে থাকুন, আপনাদের সমস্ত ইচ্ছে এবং স্বপ্ন পূর্ণ হোক। তো আজকের ভিডিওর যে আমি আরেকবার বুঝিয়ে দিই, যদি রাশি অনুযায়ী আপনার লিব্রা হয়ে থাকে মানে তুলা, যদি লগ্ন অনুযায়ী তুলা হয়ে থাকে, বা যদি আপনি সেপ্টেম্বর 23 থেকে অক্টোবর 22-এর মধ্যে জন্মগ্রহণ করে থাকেন, ক্লিয়ার? এমন কিছু হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই। এরকম অনুযায়ী প্রত্যেকটা ভিডিওস দেওয়া রয়েছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন, ঠিক আছে? রাশি অনুযায়ী, লগ্ন অনুযায়ী বা এই ডেট অফ বার্থটা অনুযায়ী সেপ্টেম্বর 23 থেকে অক্টোবর 22 এর মধ্যে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তো চলুন দেখে নিই এই 2025 সাল আপনার কেমন কাটবে। তো প্রথমে দেখব যে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি আপনার কীরকম যাবে, কি এফেক্ট আসছে অ্যাস্ট্রোলজিক্যালি। থ্যাংক ইউ। সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। থ্যাংক ইউ। Okay. 4th house, thank you. Tenth house, okay. Thank you so much. Okay. Sixth house টা অলমোস্ট সবেতেই আসছে। অ্যাকচুয়ালি হেলথ রিলেটেড একটু ইস্যু সকলেরই থাকে না। ফিফথ হাউস, ওকে। ওহো, এটা আসতে চাইছে মার্স। লিব্রা। ওহো, লিব্রা নিজে চলে এসেছেন বটম অফ দ্য ডেক, 7th হাউস, ওকে। তো বন্ধু, প্রথমেই আপনার জন্য যে এনার্জিটা আছে সেটা হচ্ছে, যেহেতু এখানে আপনার এনার্জি অনেক বেশি ডিপ্লোম্যাটিক হতে পারে, তো সেই জায়গাটা একটু মাথায় রাখবেন। এমনি লিব্রা বুঝতেই পারছেন, এমনি তুলাদণ্ড একটা থাকে, সবকিছু বুঝে শুনে চলা, একটা ব্যালেন্স করে চলা, সেটা আপনার জন্য খুব প্রয়োজন। আর রিলেশনশিপে ব্যালেন্স নিয়ে আসতে পারবেন আপনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নিয়ে আসতে পারবেন। যদি রিলেশনশিপের কিছু সমস্যাও চলছিল না, সেই জায়গাটা কিন্তু ঠিক হবে। এবং সবথেকে বড় কথা, আপনার লাইফের একটা লং টার্ম রিলেশনশিপে আপনি যেতে পারবেন। লং টার্ম, যেখানে আপনার
পার্টনার থাকবে যেটা রোমান্টিক হবে, এবং যদি আপনারা বিজনেসের জন্য কিছু ট্রাই করছেন, বিজনেস রিলেটেড কিছু চিন্তাভাবনা করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য খুব ভালো সময় আসতে চলেছে। ২০২৫ কিন্তু আপনি নতুন করে নতুন বিজনেস স্টার্ট করার জন্য ভালো, বা বিজনেসের গ্রোথ। এখানে দেখুন মার্সের এনার্জি এসেছে, 6th হাউসের এনার্জি এসেছে, 10th হাউস, 4th হাউস। আচ্ছা। হুম, তো দেখুন এখানে একটা জিনিস যে আ যেহেতু লিব্রা এসেছে, তো আপনাদের অনেকেরই লিব্রা লগ্ন হতে পারে। আর রাশি তো অবশ্যই বলেছি, সেটা বাদ দিন। যেটা এখানে হচ্ছে যে 6th হাউসে আপনাকে অনেক বেশি হার্ড ওয়ার্কিং হতে হবে। অনেক বেশি কাজ করতে হবে। লোন রিলেটেড, ঋণ সংক্রান্ত ব্যাপারে, যদি বাড়ি সংক্রান্ত ব্যাপারে লোন নেওয়ার কথা ভেবে থাকেন, কারণ 4th হাউস বাড়ি-টাড়িকে বোঝায়, বা উম যদি কোনো এমন কোনো বিজনেস আপনি করতে চাইছেন, ঠিক আছে? যেখানে ধরুন শেয়ার মার্কেট রিলেটেড, বা আ এই রিলেটেড, ঠিক আছে? শেয়ার মার্কেট রিলেটেড, বা ধরুন আপনি কোনো নতুন চেম্বার করবেন বলে ভাবছেন। মানে স্বাধীন পেশা যেটাকে বলা চলে। যদি এরকম কিছু রিলেটেড চিন্তাভাবনা করবেন বলে ভাবছেন, সেটাকে পেশা করবেন বলে ভাবছেন, যদি এরকম আমি বলতে পারি যে আপনি পেশা করবেন বলে ভাবছেন, সেক্ষেত্রে আমি একটা কথাই বলব যে, বা যদি আপনি কম্পিটিটিভ এক্সামের জন্য কোনো জায়গায় পড়াশোনা শুরু করবেন বলে ভাবছেন, কোনো কোচিং আচ্ছা, কম্পিটিটিভ এক্সাম রিলেটেড যদি কোনো কোচিং সেন্টার করবেন বলে লোন নেবেন বলে ভাবছেন, সেটাও কিন্তু আপনার জন্য ভালো হবে। আমি কি বোঝাতে পারলাম কথাটা? কম্পিউটার না, কোচিং সেন্টার খুলবেন, সেটা হচ্ছে যে কম্পিটিটিভ এক্সামের জন্য। হ্যাঁ? যে হয় না অনেক কোচিং সেন্টার থাকে সেরকম। সেটার জন্য কিন্তু আপনি লোন নেওয়ার কথা যদি ভেবে থাকেন, সেটার জন্য কিন্তু আপনার খুব ভালো হবে। আপনার অ্যাচিভমেন্ট আপনি পাবেন। 10th হাউসের এনার্জি এসেছে, যেকোনো কিছু ব্যাপারে অ্যাচিভমেন্ট আপনার কিন্তু হবে, যেটা ওয়ার্ল্ডের থেকে অনেকটা আলাদা রকমের হতে পারে। কর্মের দিকে উন্নতি মোটামুটি আপনার হবেই লিব্রা। ঠিক আছে? কর্মক্ষেত্র রিলেটেড উন্নতি আপনার হবেই। পদমর্যাদা পাবেন, যশ, খ্যাতি, প্রতিপত্তি হবে, মান-সম্মান পাবেন, এবং প্রমোশন রিলেটেড ব্যাপারও কিন্তু আপনার হতে পারে। কর্মের পরিবেশে এবং বসের সঙ্গে যদি আপনার মাথা গরম বা ঝামেলার কিছু ব্যাপার ছিল, সেই দিকেও কিন্তু একটু সামলে থাকবেন। হুম? কারণ আপনার ফিজিক্যাল এনার্জি অনেক হাই হবে, আপনার ড্রাইভ অনেক হাই থাকবে। স্ট্রেংথ রাখতে হবে, এবং নিজের স্পিরিটটাকে না একটু লক্ষ্যের মধ্যে রাখতে হবে। বাড়ি, গাড়ি সংক্রান্ত ব্যাপারে ইনভেস্টমেন্ট আপনার হতে পারে, নতুন হোম রুটস আপনার খুব স্ট্রং হবে। হুম? আপনি নিজে বুঝতে পারবেন আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত নতুন কোনো আ পড়াশোনা রিলেটেড এক্টিভিটিজ এর সঙ্গে যুক্ত হতে পারেন। গোপন আ আ স্থায়ী বা কোনো গোপন সম্পত্তি আপনার কিন্তু করায়ত্ত হতে পারে। হুম? মানে হাতে আসতে পারে। বাড়ির মায়ের সঙ্গে রিলেশনশিপ খুব স্ট্রং হতে পারে, বা আপনিও কিন্তু মা হতে পারেন। মা হওয়ার চান্স আমি এখানে দেখতে পাচ্ছি। লিব্রা। ঠিক আছে? তো নিজের হেলথের দিকে একটু গুরুত্ব দিন। আর বিয়ের সংক্রান্ত যেটা আরেকটা জিনিস আমি মিস করে যাচ্ছিলাম। প্রেম করে বিয়ে কিন্তু অনেকের ক্ষেত্রেই হতে পারে, প্রেম বিবাহ। ঠিক আছে? স্ট্রং কানেকশন আছে। আর সেটা কিন্তু আপনার আ মানে মায়ের দিক থেকেও সম্পর্ক আসতে পারে, বা মা এর ব্যাপারে খুব বেশি আম অ্যাক্টিভেট হতে পারে, যে বিয়ে থা করতে হবে। এরকম একটা হয় না যে বিয়ে করতেই হবে, এরকম ব্যাপার। সেটা একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি। আরেকটা ব্যাপার যেটা খুব কম জনের জন্য, হুম? পার্টনারশিপে বিজনেস যদি আপনারা করবেন বলে ভাবেন, সেটাও কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময়। আমি কার্ডটা নিয়ে নিচ্ছি এখানে। পার্টনারশিপের বিজনেসের জন্য কিন্তু খুব ভালো সময় আপনার। তো যদি ভেবে থাকেন করবেন, তো করতে পারেন। ক্লায়েন্ট হ্যান্ডলিং খুব ভালো হবে বিশেষ করে। ঠিক আছে? যদি ক্লায়েন্ট নিয়ে কাজ করার ব্যাপার থাকে, আমি ১ম এই বলছিলাম যে কোনো ফ্রিল্যান্সিং টাইপের কিছু যদি আপনার করার মেন্টালিটি থাকে, আপনি করতে পারেন। আর বিদেশে নাম সম্মান, মানে বিদেশ থেকেও কনট্যাক্টস কিন্তু আপনার কাছে আসবে। ঠিক আছে? তো চলুন দেখে নিই যে ট্যারো থেকে আরো কি জানার প্রয়োজন আছে আপনার। থ্যাংক ইউ। 10 অফ ফায়ার। হুম।
ওয়ার্কলোড আপনার প্রচুর থাকবে, জানেন তো? যদি আপনি কারোর থেকে হেল্প নেওয়ার জন্য ভেবে থাকেন তাহলে আপনি হেল্প নিতে পারেন। সেটা আপনার জন্য ভালো হবে এবং স্ট্রেস রিলেটেড কিছু প্রবলেমের মধ্যে পড়তে পারেন। লাইফ না আউট অফ ব্যালেন্স হয়ে যাবে। আর সেই কারণেই এখানে লিব্রা এসেছে। আমি ১ম এই বলেছিলাম না যে আপনাকে আপনার ব্যালেন্স নিয়ে আসতে হবে। সেটা রিলেশনশিপের ক্ষেত্রেও এবং কেরিয়ারের ক্ষেত্রেও দুটোতেই। স্ট্রেস রিলেটেড হেলথ কনসার্ন কিছু আপনার কিন্তু আসবে। হুম? তো একটু সামলে থাকবেন। হুম। ফ্যামিলি বানবে। একদম গ্যারান্টি আপনার ফ্যামিলি বানবে। ফ্যামিলি হবে। ইমোশনাল মেটেরিয়াল নিডস আপনি পূরণ করতে পারবেন। ট্রাস্টওর্দি কোনো রিলেশনশিপ আপনার লাইফে কিন্তু আসবে। ঠিক আছে? যেখানে আপনি মন থেকে আনন্দ পাবেন যে মানুষটার উপরে বিশ্বাস করে। হুম? এস অফ এয়ার এর এনার্জি এসেছে। নতুন আইডিয়া আপনার লাইফে আসবে যেখান থেকে ইন্সপিরেশন পাবেন। সিচুয়েশন এ না সত্যি বুঝতে পারবেন। আর কিছু চ্যালেঞ্জেস শুরু হবে কিন্তু শুরু হলেও সেটা আপনার জন্য কিন্তু ফ্রুটফুল হবে। 10 অফ আর্থ এর এনার্জি এসেছে। একটা হ্যাপি ফ্যামিলি লাইফ পাবেন, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আসবে। ম্যাজিক দেখতে পাবেন। ছোট, ছোট ব্যাপারে না ম্যাজিক দেখতে পাবেন লিব্রা। ঠিক আছে? কিং অফ ফায়ার, ওয়াও! মোটিভেশনাল কোটস শুনতে পারেন, দেখতে পারেন। অ্যাম্বিশাস হতে হবে। এই কি কারিশমা দেখতে পাবেন। ফোকাস করতে হবে। একটা হয় না যে ফোকাস থেকে সরে গেলে কখনোই হবে না। কমিউনিকেট করুন আপনার লিডারের সঙ্গে বা যে আপনাকে লিড করছে যেকোনো ব্যাপারে। যদি কোনো জায়গায় মনে হয় যে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে সেটা আপনি করতে পারেন। আরেকটা জিনিস যে অ্যাডভাইস নেবেন। অলওয়েজ অ্যাডভাইস নিয়ে চলবেন। ঠিক আছে? এবং লাস্ট এসেছে যে রিলিজের এনার্জি আর্কেঞ্জেল আজরাইলের আমি বলব যে একটা টাফ ফেজ বা সিচুয়েশন যেটা আপনি এতদিন ধরে ফেস করছিলেন সেটা এন্ড হবে। একটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন আপনার লাইফে আসবে। এই টাইমটা না আপনার একটা মুভ অন করার টাইম। মানে আ কি ব্যাপারটা হয় জানেন তো? কখনো, কখনো আমরা না একটা ব্যাপারের মধ্যে আটকে থাকি। এই আর হচ্ছে না, আর এগোচ্ছে না, আর হয়তো পারব না। না, একদমই না। টাফ সিচুয়েশন আপনার 2025 এ এন্ড হবে লিব্রা। হুম? আপনি কিন্তু বেরোতে পারবেন। ঠিক আছে? চলুন দেখে নিই যে অনেকেরই কিছু না কিছু স্বপ্ন থেকে থাকে। তো আপনার জীবনে যে কিছু স্বপ্ন আছে সেই স্বপ্ন আপনার কত দিনের মধ্যে বা এই 2025 এর কোন সময় পূরণ হবে? তার মানে একটা জিনিস হয় কি জানেন তো? আপনি ফোর্স করছেন এটা হতেই হবে, এটা করতেই হবে। মানে ধরুন যে জিনিসটা পাওয়ার নয় সেই ব্যাপার নিয়ে প্রচন্ড পরিমাণে আপনার মনে হচ্ছে যে না এটা আমি করবই, হয়েই ছাড়বে। তো এখানে বলছি যে ফোর্স করবেন না সিচুয়েশনকে হতে আপনার বিরুদ্ধে, বা আপনার জন্য। দেখবেন অটোমেটিক্যালি হবে। সেটাই কিন্তু এনার্জি আসছে আপনার এমনিই হবে। সুতরাং খুব ফোর্সফুলি চিন্তা মানে দেখুন আপনি যখনই কোনো জিনিসের প্রতি খুব ফোর্স দেবেন বা কোনো বেশি ভাববেন তখনই কি হয় জানেন তো? যে যা সিচুয়েশনটা না অনেক সময় হাতের বাইরে চলে যায়। কার্ডটা জাম্প করলো। আ এখনো পর্যন্ত কোনো টাইমিং বলা যাচ্ছে না। কিন্তু এটা ম্যাজিশিয়ানের কার্ড। এখানে আপনি কিন্তু ম্যাজিশিয়ান, ঠিক আছে? আপনি চাইলে ম্যানিফেস্টেশন করতে পারেন। তাই ফোর্স না করে না ম্যানিফেস্টেশন করুন দেখবেন মে মান্থ আপনার জন্য খুব সিগনিফিকেন্ট, ঠিক আছে? হাই প্রিস্টেস, ও ওয়াও! একটু না স্লো প্রোগ্রেস আছে দেখবেন। হেলথ এর দিকে খুব ইমপ্রুভমেন্ট আপনার হবে। আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? হাই প্রিস্টেস এর এনার্জি কিন্তু একটা যদি আপনি ডিভাইন ফেমিনাইন এনার্জি হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু হরমোনাল ব্যালেন্স কেও বোঝায়। ঠিক আছে? হুম, হুম। অক্টোবর মান্থ খুব সিগনিফিকেন্ট। জুন সিচুয়েশন কিন্তু পজিটিভিটির দিকেই যাচ্ছে। তাই আপনি কিন্তু ভয় পাবেন না। আর আশাহত হবেন না। ও ওয়াও! বটম অফ দ্য ডেক এমপ্রেস এসেছে। দেখবেন এমন অনেক কিছু প্রশ্নের উত্তর না ২১শে মার্চ থেকে ২০শে এপ্রিলের মধ্যে আপনার লাইফে আসছে। কোনো গুড নিউজ পাবেন, অফকোর্স গুড নিউজ। সেটা আ ফ্যামিলি গ্রোথ হতে পারে, বিয়ে হতে পারে, প্রমোশন হতে পারে। এমপ্রেস কার্ড মানে একটা ল্যাভিশ অ্যাবান্ডেন্স কে বোঝায়, গ্রোথ কে বোঝায়। ঠিক আছে? দেখবেন আপনি এই সময়ের মধ্যে কিন্তু অনেক পজিটিভিটি পাবেন এবং নেক্সট কাপল অফ উইকস এর মধ্যেই হয়তো আপনি তার কিছুটা আভাস পেতে পারেন। ঠিক আছে? তো
তো চলুন দেখে নিই যে এঞ্জেলস এর তরফ থেকে আপনার জন্য আর কি মেসেজ রয়েছে। এঞ্জেলস আপনাকে কি মেসেজ দিতে চাইছে, কি গাইডেন্স আছে আপনার জন্য। ওকে, টেক অ্যাকশন। যদি কোনো ব্যাপারে অ্যাকশন নেওয়ার দরকার হয় সেটার জন্য আপনি অ্যাকশন নিন। কম্প্রোমাইজ করে যদি চললে আপনার জন্য ভালো হয় তাহলে কিছু কিছু ব্যাপারে কম্প্রোমাইজ করুন। ইউ আর রেডি, আপনি রেডি আছেন সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য, বা যে কোনো ড্রাস্টিক অ্যাকশন নেওয়ার জন্য আপনি অনেক রেডি আছেন আগের থেকে। মেডিটেশন একটু করুন, দরকার খুব আপনার জন্য। রিমেন পজিটিভ, পজিটিভ থাকুন। এঞ্জেলস বলছে পজিটিভ থাকতে। এই কার্ডটা কেন আসতে চাইছে? নো। ওকে, নো কার্ডটা কেন এলো? আচ্ছা, যদি আপনার মধ্যে আচ্ছা বুঝতে পেরেছি কেন এসেছে নো কার্ডটা। এটা আগে এসেছে নো কার্ডটা। ধরুন আপনি কোনো ব্যাপারে এখনো পর্যন্ত কনফিউজড আছেন অথচ আপনি ম্যানিফেস্টেশন করছেন। সেটা বন্ধ করুন এবং আপনাকে পজিটিভ থাকতে হবে, এবং এটাই আপনার জন্য পারফেক্ট টাইমিং। সবকিছু জিনিস কিন্তু সঠিকভাবেই হচ্ছে, ঠিক আছে? তো বন্ধু, যারা রাশি অনুযায়ী লিব্রা, লগ্ন অনুযায়ী লিব্রা, বা আপনারা 23শে সেপ্টেম্বর থেকে 22শে অক্টোবরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাহলে এই রিডিংটি আপনার জন্য। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর প্লিজ 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 শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে যাদের সত্যিই জানার প্রয়োজন রয়েছে। আর নেক্সট রিডিং আবার দেখা হবে। 2025 সাল আপনাদের খুব ভালো কাটুক, নিজের যত্ন নেবেন। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই।